বেলাল ইবনে হারিস বলেন, একবার নবীজির সঙ্গে আমরা সফরে বের হলাম। তিনি প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য বের হলে সে সময় কেউ শৌচকর্ম করার জন্য বস্তি থেকে দূরে কোথাও যেত। আমি একটি পাত্রে পানি নিয়ে তার পেছন পেছন চললাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ নবীজির কাছে এমন হট্টগোল শুনতে পেলাম যা আমি আগে কখনো শুনিনি। ফিরে এসে তিনি বললেন, কে বেলাল? বললাম, জি বেলাল। তিনি বললেন, তোমার কাছে পানি আছে? বললাম, জি আছে। তিনি বললেন, ভালো করেছ। এই বলে তিনি পানি নিয়ে অজু করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার কাছে এমন বাগবিতণ্ডা ও শোরগোল শুনলাম যা আগে কখনো শুনিনি। তিনি বললেন, মুসলিম জিন ও অমুসলিম জিন উভয়ই আমার কাছে তাদের বসবাসের স্থান করে দিতে বল। আমি মুসলিম জিনদের আলাস এবং অমুসলিম জিনদের গাওরে বসবাস করতে বলি। আব্দুল্লাহ ইবনে কাসির বলেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আলাস ও গাওর কি? তিনি বলেন, আলাস হল জনবসতিপূর্ণ এলাকা ও পাহাড়, আর গাওর হল পাহাড়ের উপত্যকা ও সমুদ্র। আবু হুরায়রা বলেন, নবীজি কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করছেন, কারণ সেটা তোমাদের ভাই জিনদের আবাসস্থল। নবীজিকে জিজ্ঞাসা করা হল। তিনি বলেন, ঘন ঝাড়জঙ্গল, গাছপালা বিশিষ্ট নিম্নাঞ্চল। এছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিনশয়তান বিচরণ করে। নিশ্চয় শৌচাগারে দুষ্ট জিনশয়তান উপস্থিত থাকে। তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে, আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিলান খুবুশি ওয়াল খবাইস। আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্ট পুরুষ ও নারী, জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসে শৌচাগার দ্বারা উদ্দেশ্য হল যেখানে নাপাকি থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়, সে সকল স্থানে শয়তানের আনাগোনা থাকে। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি মিশন, কারণ আল্লাহর এবং বান্দার মাঝে আবরণ হল লজ্জা। আদম ও হাওয়া যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল। গর্তে প্রস্রাব করতে নবীজি নিষেধ করছেন। কাতাদাকে জিজ্ঞেস করা হল, কেন তিনি নিষেধ করছেন? কাতাদা বলেন, জিনদের বসবাসের স্থান। কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাওয়া আসা করে, আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালোমন্দ সব ধরনের, এমনকি সেখানে দুষ্ট প্রকৃতির জিনশয়তানরাও অবস্থান করে। একটা ভুল ধারণা লোকসমাজে প্রসিদ্ধ আছে, বদকারদের কবরের আজাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না। যেমনভাবে মানুষ কবরস্থানে যেতে ভয় পায়, বিশেষ করে একা একা রাতের বেলা, জিনেরাও তেমনই ভয় পা। কবরে কাফেরকে প্রশ্নোত্তর করার পরের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা। যদি সে ওই হাতুড়ি দিয়ে পাহাড়কেও আঘাত করে তবে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। তিনি বলেন, সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে কাফেরকে এমন জোরে আঘাত করে যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সকল সৃষ্টি শুনতে পা। আঘাতে সে চূর্ণবিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায়। অতঃপর তাকে আবার জীবিত করা হয়। এসব বর্ণনা থেকে বোঝা যায়, জীবিত মানুষের কবরস্থানে যাওয়া আসা বা অবস্থান করা যেমন সাধারণ বিষয়, হোক সে ভালো কিংবা খারাপ, মুমিন বা কাফের, তেমনি জিনদের বেলায়ও একই ব্যাপার। কারণ মানুষের মতো তারাও কবরের ভয়ানক আযাব দেখতে বা শুনতে পায় না। তাই কবরস্থানে জিন শয়তান থাকে না এমন কথা একেবারেই অবান্তর, বরং বিভিন্ন কবরস্থানে মাঝে মধ্যে যে ভৌতিক ঘটনা ঘটে থাকে তা মূলত সেখানে উপস্থিত জিন শয়তানেরাই করে থাকে।